জোস গান আছে, এটা হিট হবে। তো আমি ভেবেছিলাম উড়াধুরা মানে কি, মানে ফাটাফাটি। আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেপি সং করছিলাম, ডান্স নাম্বার, যেখানে খুব সাজতে পেরেছি, নাচতে পেরেছি। সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট। আসল মানুষই বলেননি উড়াধুরা বেবিকে খুব কেন আমি নকল? ও আসলে হলে আমি নকল? ওর কাছে ও তো ধুমধুম করছে কখন আসবে। প্লিজ আচ্ছা ঠিক From the আছে shooting. উড়াধুরা বেবিকে ভালো লেগেছে তো? উড়িয়ে দিয়েছে তো? আমাকে ভালো ওদের লেগেছে তো? বলতেই হবে, ওরা কলকাতায় থাকে। আমি তো বলছি যে আমাকে ভালো লেগেছে তো? দুষ্টু পাঠিয়েছি তো? উড়িয়েছি তো? উড়াধুরা হয়েছে তো? উড়াধুরা গানটা আর শুটিং মুভমেন্ট পুরোটাই ছিল উড়াধুরা। আচ্ছা, আমি দুটো প্রশ্ন করবো। একটা সাকিব ভাইকে, একটা প্রডিউসারকে। এটা আমার প্রশ্ন না, আসলে এটা দর্শকদের প্রশ্ন। দর্শকরা সরাসরি জানতে চাইছে, আপনি কেজিএফ সিনেমাটা দেখেছেন? যখন ওই মেশিন গানের সিনটা হচ্ছিল শুট, আপনার কি দেখে থাকলে ওটা একবার মনে পড়েছিল, বা সেটা থেকে কিভাবে আলাদা করতে চেয়েছিলেন? আমার শাকিব খানের জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রথমত, মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স। দ্বিতীয় প্রশ্ন, বুবলি কি ছবিটা দেখেছেন, এবং যদি দেখে থাকেন কি রিয়াকশন রিঅ্যাকশন তো পেয়ে গেছি আমরা। প্রাসঙ্গিক প্রশ্নটার বেবির সাথে কেমন ছিল? হ্যাঁ, এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণ বোঝা যায়নি যে আসলে না, এটা তো দেখো প্রেস কলে তো সবাই পাশাপাশি বসে কথাই বলবে, মারপিট হলে কি ধরে প্রেসের সামনে করবে? বুঝতে পারেনি যে আসলে ব্যাপারটা কেমন ছিল, পুরো ধরেই ছিল। আর হচ্ছে আমি দেখেছি, আমি তো আমাদের শুধু ছবি দেখারই কথা হবে, আর কি কি দেখেছেন ওকে মুভিং অন। ইয়েস, আমরা দুটো নেবো মাঝখানে মাঝখানে সেন্টারে প্রশ্ন রয়েছে। হ্যালো, আমি প্লিজ বল। মিমি দেখতে পাচ্ছ? অতসী বলছি। আরে অতসী বলো মানি। তো ঠিক তুফানের কাছে প্রশ্ন আছে মিমি চক্রবর্তী এবং শাকিব ভাইয়াও যদি এই উত্তরটা দেন, যে এখানে যদি আমরা আগে দেখেছি হাওয়া নন্দনে চলেছে কিন্তু সেইভাবে বিজনেস করতে পারেনি, কোথাও সুড়ঙ্গ তাই, তো সেখান থেকে তুফান এবং বাংলায় যেখানে কমার্শিয়াল ছবি সেইভাবে জায়গা পাচ্ছে না, তো তুফানের প্রতি আশাবাদী কতটা? কি বলো? বলো না। আমি শুরু করি, তারপরে বলবো। আমার কাছে যেটা মনে হয় কি, এটা একটা এখানে যেহেতু কমার্শিয়াল সিনেমা আস্তে আস্তে ওয়ার্ক করছে, ইদানিং একটু ওয়ার্ক করছে না। আমরা হাওয়া বাংলাদেশে ব্লকবাস্টার ছিল, এখানে ট্রাই করেছে, কিছুটা ভালো চলেছে। সুরঙ্গ বাংলাদেশে ব্লকবাস্টার ছিল, ট্রাই করেছে। আমরা ওই সময় বলেছিলাম আমরা চাই না একবার এখানে ব্লকবাস্টার হয়ে যায়, কিন্তু আমরা চাই আস্তে আস্তে এখানে শুরু হোক। তো তুফানও তাই, সারা বাংলাদেশে তো ব্লকবাস্টার এটা ইন্ডাস্ট্রি কত চলে যাচ্ছে, দেশের বাইরেও তা। আমরা এখানে শুরু করছি, আমরা আশাবাদী এবার আরো অনেক দূর আমরা এগিয়ে যাবো। একটু একটু করে সামনে বা হয়তো তুফান তো এখানে ব্লকবাস্টার হবে এবং এখানে ইন্ডাস্ট্রি হবে। তো আমরা থেমে থাকতে চাই না যে আচ্ছা ঠিক আছে এখানে তো ওয়ার্ক করছে না ওরকম বাংলা ছবি, তাহলে কি আমরা বানাবো না? না, তারপরেও আমরা ভালো ছবি বানাবো। আজকে অন্যান্য যে দোষী ছবিগুলো এখানে ওয়ার্ক করছে, আমি অথবা দিলীপ মানলাম, একসময় কিন্তু এখানে ওয়ার্ক করে নাই, আস্তে আস্তে ওয়ার্ক করছে, কিন্তু তারা কিন্তু সিনেমা বানিয়ে গেছে আসলে। তা আমি এজ এ ডিরেক্টর, আমি এই জন্যই আমাদের ইয়ে ছিল যে না, আমরা বড় করে বানাবো, সুন্দর করে বানাবো, আমরা এমন ছবি বানাবো। একটা জিনিস কিন্তু আপনারা সবাই খেয়াল করে দেখবেন, সুরঙ্গ যারা এখানে দেখেছিল প্রত্যেকটা মানুষ কিন্তু বলেছিল সিনেমাটা অনেক ভালো। তো আমি এবার বলবো যে এবার সুরঙ্গ থেকে আরো বেশি মানুষ জানে সিনেমাটা নিয়ে, বেশি হাইপ উঠে আছে। যারা সিনেমাটা দেখবে তারা নিজেরাই মার্কেটিং করবে তুফান নিয়ে, যেটা বাংলাদেশে হয়েছে আসলে। তো আমরা এবার খুবই কনফিডেন্ট এবং আমরা আশা করবো মানুষ পছন্দ করবে, এবং যারা যে 2 ঘন্টা সময় নিয়ে দেখবে তাদের পয়সাটা ওষুধ হবে ইনশাআল্লাহ। এবার একটু মিমির উত্তরে চলবো। মিমি, হোয়াটস ইউর টেক অন ইট? ইটস দ্য সেম থিং। দেখো, একটা ছবি যখন আমরা করি তখন তো আমরা ডেফিনেটলি আশাবাদী হই বলি না ছবিটা করি। এবার আমি রেজাল্ট কি হবে তো আমি বলতে পারবো না। আমার ভালো পরীক্ষা দেওয়ার কাজ ছিল, আমি দিয়ে দিয়েছি, উড়াধুরা হয়ে গেছে পরীক্ষা। এবার বাকিটা আমার কলকাতার দর্শকের উপরে, ওরা কিভাবে নিচ্ছে পুরো জিনিসটা, বাট উই আর ডেফিনেটলি ভেরি হোপফুল। সব মেয়েরা আজকে শাকিব ভাই শাকিব ভাই শাকিব ভাই। শাকিব ভাই, আমি পারমিতা, আপনার আপনার দেশের সময় চ্যানেলের প্রতিনিধি, কলকাতা থেকে কাজ করছি। আমার একটা প্রশ্ন, নেগেটিভিটি কতটা প্রভাব ফেলে আপনার জীবনে, তার সঙ্গে জড়িয়ে আরেকটা প্রশ্ন,
অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? ওই দিক থেকে একবার রিয়াকশন জানতে চেয়েছিল যে এই এপার বাংলায় কি যেন ছিল কোশ্চেনটা, কেন ওয়ার্ক করছে না, কেন চলছে না, কেন চলছে না, তুফান কেন চলবে? অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নগুলো আমাদের বাঙালিদের করাটাই উচিত না ব্রাদার। এটা করলে আপনার গায়ে পড়বে, আমার গায়ে পড়বে, বিকজ আমরা তো বাঙালি। আমরা এখানে বাংলায় বসে অনেক অন্যান্য ভাষার এত সিনেমা দেখবো আর বলবো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেক দেখা যায় যে অনেক ভালো হয়নি এমন সিনেমা দেখে বলে দেখে আসলাম, ঠিক আছে, খুব প্রাউড করে দেখছে। আর আমাদের বাংলায় এত, এই বাংলায় স্পেশালি, ও বাংলায় কিন্তু এখন খুব হয়ে গেছে ধুমধারাক্কা, তুফান শুরু হয়ে গেছে। বাট আমার এই বাংলা কেন পিছিয়ে থাকবে? আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড়। আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। এই বাংলা কেন পিছিয়ে থাকছে? সো আমি চাইবো যে ভালো যত বাংলা সিনেমা হয় আমাদেরই দেখতে হবে, আমাদের বাঙালিদেরই দেখতে হবে, বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে। ওয়ার্ক করছে না, করবে না, আচ্ছা করলে দেখবো, এমন করলে তো আর সিনেমা আমাদের বাংলা এগোবে না। ভালো বাংলা সিনেমা হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। আর এই প্রশ্ন কখনো করা যাবে না, করলে কিন্তু আপনার গায়ে আমার গায়ে দুজনের গায়ে পড়বে। এই যে যা আছে সব কিন্তু একদম ছাপিয়ে দেবে। সো বলতে হবে জয় বাংলার জয়। So, ভালো বাংলা সিনেমা করতে হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। আমি আমাদের বাংলাদেশে, আমি এই কথা সাথে একটু অ্যাড করতে চাই, আমি বাংলাদেশের অভিজ্ঞতা বলতে চাই। বাংলাদেশের দর্শকরা যখন সিনেমা হলে যায় তখন 3-4টা ছবি যখন থাকে হলিউড বলিউড, ওরা চিন্তা করে আমি বাংলা ছবিটা দেখি। তা আমি কলকাতার বাসীর কাছে অনুরোধ করবো, আপনারা তো অবশ্যই বাংলা ভাষায় কথা বলে, বাংলাকে ভালোবাসেন, আপনারা বাংলা সিনেমাকে একটু ভালোবাসবেন। হয়তো বা আমরা এখন ওই লেভেলে যেতে পারিনি, কিন্তু বাংলাদেশে তো আমরা নিজের মানুষ, তো আপনারা আপনাদের যে ছবিগুলো হয় সেটাকে আগে প্রায়োরিটি দিবেন, তারপর দেবেন। আপনারা যখন দেখা শুরু করবেন আস্তে আস্তে তখন ভালো করবে। প্লিজ বাংলা ছবিকে কেউ নাক ছিটকাবেন না, কেউ ছোট করবেন না, এটা আমি আপনাকে অনুরোধ করছি। কারণ আপনি কিন্তু বাঙালি, আসলে আপনি যখন একটা বাংলা ছবিকে ছোট করছেন, বাংলা ছবি আমি দেখি না আসলে, আপনি ভাবতে পারতেছেন আপনি নিজেকে ছোট করছেন, কারণ আপনি বাঙালি। তো প্লিজ আপনার বাংলা ছবিকে ছোট করবেন। এখানে অনেক ভালো ভালো ছবি হচ্ছে, আপনারা সব ছবি দেখেন, আপনারা তুফানও দেখেন, এখানকার ছবি দেখেন। আপনারা যদি আপনাদের ছবি না দেখেন, আপনারা দেখেন, আপনারা প্রশ্ন করলেন যে হাওয়া এত ব্লকবাস্টার, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও, কেন এখানে চলবে না, কেন সুনামগঞ্জ চলবে না, কেন এখানে অনেক ভালো ভালো ছবি চলছে না? তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারাও বাঙালি, আপনারা দর্শকদের কাছে বলেন প্লিজ আগে বাংলা ছবি দেখেন, তারপর অন্য ছবি দেখেন। আজকে তামিলে বা অন্য দেশে যখন দেখেন ওদের ছবি, যে আমার তো শুরু হওয়াটা এখান থেকে, আমি কমার্শিয়াল বলো বা আমার সিরিয়াল বলো বা যাই হোক, এখনো এরকম শুনতে হয়, লোকজন আসে যারা বলে আমি তো বাংলা ছবি দেখি না কিন্তু একটা ছবি তুলবো। এটা শুধুমাত্র উইথ অল ডিউ রিগার্ডস, এটা শুধুমাত্র আমাদের শহরে হয়, যেখানে